আচ্ছা, আমার আমার প্রসঙ্গটা একটু ভিন্ন। আমি অনেকক্ষণ ধরে আলোচনাগুলি শুনছিলাম, দীর্ঘদিন ধরে শুনছিলাম। আমার প্রসঙ্গটা একটু ভিন্ন। মানে আমার আসলে এই বিষয় নিয়ে একটু কনফিউশন আছে। যদি আপনাদের জানা থাকে সেই কনফিউশনটা আমাকে একটু দূর করে দেবেন। সেটা হচ্ছে, বাংলাদেশে এই এই যে কোরবানি হয়, এবং কোরবানির বেশিরভাগ পশুগুলি হয় খাসি। মানে খাসি 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 করানো যে পশুগুলি আছে এগুলি কোরবানি দিতে অভ্যস্ত। কিন্তু আমি যতটুকু জানি পৃথিবীর কোনো সভ্য দেশে, ইভেন এমনকি কোনো মুসলিম দেশেও খাসি করানো হয় না। এবং কোনো ধর্ম বলে না যে তুমি খাসি করো। এবং খাসি করা কোরবানি কখনো হয় না। কারণ কোরবানিতে বলা আছে যে বিকলাঙ্গ পশুকে কখনো কোরবানি দেওয়া যায় না। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের কোনো হুজুর আমি কখনোই শুনিনি। আমি অনেক হুজুরের সাথে কথা বলার সুযোগ হয়েছে, কেউ কখনো বলেনি যে খাসি দিয়া কোরবানি করা হারাম বা হালাল। এই বিষয়ে কোনো তথ্য তারা দেয় না। তারা বলে যে যা ইচ্ছা তাই করা যাবে। আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা বা জানা আছে কিনা কিছু? আলহামদুলিল্লাহ, আপনি একটি শরঈ মাসআলা জিজ্ঞেস করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমি দিলের নবী হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলতে চাই যে মাশাআল্লাহ, দিলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও খাসি করা, মানে খাসি করা কুরবানি জবাই করেছেন আর কি। উনি খাসি করা না, উনি খাসি করা কুরবানি জবাই করেছিলেন। মাশাআল্লাহ, উনি নিজেও কুরবানি দিয়েছিলেন। তাহলে আপনি বলতে পারেন যে খাসি করা দিলেন নবীর যে খাসি করা কুরবানি দেওয়াটা থেকে বলতে পারেন যে আপনিও যদি খাসি করেন, মানে ছাগলকে খাসি করেন করে যদি কুরবানিটা দেন, তাহলে আর কি সেটা জায়েজ হবে এবং মাশাআল্লাহ একটি সুন্নত হবে। কারণ উনিও করছে, আপনিও করছেন। যেমন দিলেন নবী হচ্ছে খোলা জায়গায় পায়খানা করছেন। খোলা জায়গায় মানে কি? খোলা ময়দানে, মানে দূরে গিয়ে গাছের আড়ালে, ঝোপের আড়ালে পায়খানা করছেন। এবং ভাইয়া, আমার প্রসঙ্গটা কিন্তু ওইটা ছিল আমি না। উদাহরণ মানে দিচ্ছি, আমার আমি আপনার নবীর হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। এটা কি আপনার কাছে কষ্টকর মনে হচ্ছে? না, না, আমি আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, আমি কারণ কোনো ধর্মীয় প্রসঙ্গে যাইনি। বিশ্বাস। আমি কোনো আহ, এখানে একটা প্রসঙ্গেই প্রশ্ন যাইনি। করবো ভাইয়া, খোলা ভাইয়া ভাইয়া খোলা জায়গার শোনেন খোলা শোনেন জায়গার ভাইয়া, কথা আপনি বলছি। যদি প্রশ্ন করেন আজকে আমাদের বাজারের দ্রব্যমূল্য নিয়ে, আপনি হুম, মনে করেন আমাদের কাছে প্রশ্ন করলেন যে বাজারের দ্রব্যমূল্য নিয়ে আমরা কি খাবো, আমরা কেমনে খাবো, কারণ বাজারের দ্রব্যমূল্য এরকম, তখন কিন্তু আমাদের উদ্ধৃতি দিতে হবে যে আমরা কি ধরনের খাওয়ায় অভ্যস্ত, আমরা সচরাচর কি খাই, কোনটা ডিমান্ড বেশি, কোনটা চাহিদা বেশি, এগুলো নিয়ে কিন্তু কথা বলতে হবে। তার মানে কি আনুষঙ্গিক আলোচনাতে যেতেই হবে। কিন্তু আমরা কিন্তু যখন কতে কলা, খতে খগেন, এগুলা কখন শিখছিলাম? খুব ছোট্টবেলায়, মানে যে একটা শব্দের মধ্যে একটা অক্ষরের মধ্যে বিদ্যমান থাকবে। কিন্তু আপনি যখন একটা ডেসক্রিপটিভ একটা কোনো কিছু জানতে যাবেন, আপনি যখন প্রশ্ন করবেন জানার জন্য, তখন তো অনেক ডেসক্রিপটিভ কথা শুনতে হবে। তখন তো এক্সাম্পলের জন্য কোনো না কোনো কিছুর মানে আহ, কি বলে উদাহরণ দিতেই হবে। তো সেটা তো আপনাকে বুঝতে হবে ভাইয়া, তাই না? ওই যে এটা দ্রব্যমূল্যের এটা আদেশ। একটু বলার সুযোগ যদি দেন তাহলে কথা বলতে পারি, কিন্তু দ্রব্যমূল্য না। আমার আমার প্রসঙ্গ ছিল এখানে একটা বিভ্রান্তি। হ্যাঁ। বিষয়টা তো একটু খুব বিভ্রান্তিকর। আমি আপনি তো শুনেছি বিশেষ এবং আমি করে আপনাকে খাসির শুনেছি এবং কথা আমি বিশেষ বললাম। করে করেছিলাম। আমি উত্তরটা আমরা তো কিন্তু শেষ প্রশ্নটা করতে পারিনি। আমরা তো প্রশ্নটা না, বুঝছি, আপনি কিন্তু আপনি ক্লিয়ারলি প্রসঙ্গটা খোলা ভাইয়া। মাঠে চলে আমি গেছেন। আমি না না না, প্রসঙ্গেই খোলা মাঠ ছিলাম। না, খোলা মাঠ অবশ্যই খোলা মাঠে থাকবো। আমরা তো কোনো ভাই এমন কোনো জায়গা না যে জেলখানার বন্দি জায়গায়। মানে মুসলিমরা উনি কি হয়, বিব্রত বোধ একটা করছেন হয়তো লোপাপু, কোণঠাসা উনি হয়ে হয়তো যায়, ছোট্ট একটা লোপাপু। জায়গায় না, আটকে আমি যায়। আমি বিব্রত বোধ খোলা করার মতো ময়দানে ছেলে চলে না। যাই। আমরা তো তাহলে কোনো এখানে জেল থেকে এখানে আসিনি। মেইন ফ্যাক্টরটা হচ্ছে, শোনেন, এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে। আমি বক্তব্যটা শেষ করি, আহ, তারপরে আপনার ফ্যাক্টর শুনি। আচ্ছা, বলেন হয় না? বলেন। আমি আমার বক্তব্যটা আগে শেষ করে নিই, তারপরে আপনার কথাটা শুনি। আমি আমি আবারও বলি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খাসি করা, অর্থাৎ খাসি করা ছাগল আর কি কুরবানি দেওয়া, এটা যে শুধু জায়েজ তাই না, এটা একটা সুন্নত। যেমন নবী খোলা জায়গায় এই যে এদিক ওদিক না তাকিয়ে এই যে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে এই যে অনুসরণ করলো, তারপরে তিনি পাথর কুড়িয়ে নিলেন এবং পাথর দিয়ে শোচ কার্য করলেন। এই কাজটা আজকাল কেউ করে না, নানা কারণে হয়তো করে না, কিন্তু যদি কেউ করে এটা শুধু জায়েজই না, এটা হবে একটা সুন্নত পালন। তো এই রকমই যদি কেউ খাসি করে, ছাগলের আর কি খাসি করে সেটাকে যদি কুরবানি দেয়, তাহলে বা খাসি করা ছাগল কিনে এনে যদি কুরবানি দেয়, সেটা শুধু জায়েজই হবে না, সেটা সুন্নত পালন করা হবে। এবার বলেন তো দেখি লোপাপু, আমি কি অপ্রাসঙ্গিক কিছু বললাম নাকি? মানে অফকোর্স না, হ্যাঁ। অফকোর্স না, পুরোপুরি প্রাসঙ্গিক। এবং আমি যদি এই জায়গায় খোলা জায়গায় পায়খানার বদলে আমি যদি বলতাম যে দিলেন নবী যেমন অসহায়কে সাহায্য করেছেন, সেরকম অসহায়কে সাহায্য করাও শুধু জায়েজই নয়, সুন্নত পালন হবে। আচ্ছা, তখন কি লোপাপু আপনার কি মনে হয়, তখন এই মুকাব্বের ভাই কি আমাকে থামিয়ে বলতেন থাক থাক থাক, অন্য প্রসঙ্গে যাই না, উনি কাকে সাহায্য করছে করুক, ওগুলো আমার দেখার বিষয় না? লোপা রহমান আপু, আপনার কি মনে হয় যে এরকম আমার করতেন কাছে উনি? মনে হচ্ছে যে এরা আচ্ছা, আমি নিজেরাই নিজেদের আমি ধর্ম দিয়ে না বিব্রত বোধ করে, এই জন্য কিন্তু আমাদেরকে আপনি বেশি আগাইতে দেয় না। আপনি মানে আপনি নিজেরাই নিজেদের বিষয় মানে ধর্ম নিয়ে বিব্রত। আপনারা কোথায় আপনারা যাবে বিষয়টা হাদিসের শুনুন। কথাগুলা, বিষয়টা যে শুনুন। কথাগুলা। জি। রেফারেন্স আসলে এখানে এখানে ধর্ম বিশ্বাস বা ধর্ম অবিশ্বাস, এটা আপনাদের যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।
আমি ওটা নিয়ে কোনো বিশ্বাস কে কি করলো কে কি করলো না সেটা না, এখানে বিভ্রান্তিকর বিষয়টা হলো যে আরব বিশ্বে আমি যতটুকু জানি, আমি নিউ ইয়র্কে থাকি, সো সেক্ষেত্রে আমি নিউ ইয়র্কেও দেখেছি যে ওখানে কোনো খাসি করা মানে কোনো প্রাণীকে খাসি করানো যায় না। আমরা সাধারণত খাসির মাংস আমদানি করি, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশের যতগুলি খাসি করা ভাই ভাই, পশু। আপনাকে থামাই। আপনি নিউ ইয়র্কে থাকেন, ভালো লাগলো। আপনার কথা বলছেন, সেটাও ভালো লাগলো। কিন্তু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে আপনি দ্বিপাক্ষিক আলোচনা করলেন। এই মাত্রই বললেন যে ধর্ম তো যার যার ব্যক্তিগত এবং ব্যাপার, উনি বললেন যে আমি আমরা কিন্তু কিছু কথা খেয়ে বলতে নেই, চাই উনি না। বললেন কারো তাহলে ব্যাপার। কে কি খাসি দিল, নাকি গরু দিল, নাকি ছাগল দিল, নাকি ছাগি দিল, নাকি বয়দা দিল, নাকি আন্ডা দিল, নাকি কি দিল? এক্স্যাক্টলি। ভাই আপনার না, এখানে পার্সোনালি রাখতে আমার পারবেন না আমার ভাই। আমার এটা নিয়ে কেন প্রশ্নটা আপনার ছিল, মনের মধ্যে যাওয়া যাচ্ছে ভাই? শোনেন, আমার প্রশ্নটা ছিল যে খাসি দিয়ে কোরবানি দেওয়াটা আমাদের একটা প্রথা হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ার মুসলিমদের একটা প্রথা হয়ে গেছে। এটা আরব বিশ্বেও যতগুলি দেশ আছে আপনি যদি খবর নিয়ে দেখেন, বেশিরভাগ দেশে কিন্তু খাসি করা নিষিদ্ধ। কিন্তু আমরা শুধু মাংসের টেস্টের ডিফারেন্সের জন্য বাংলাদেশের মতো দেশগুলিতে সেখানে একটা প্রাণীকে তার যৌবন ধ্বংস করে তাকে আমরা শুধু মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমরা এই কাজটা করি, এবং যেটা আসলে মানে কোনো সভ্য দেশে এটাকে স্বীকৃত দেয় না। বুঝতে এই পেরেছি বিষয়ে মোকাব্বের আমাদের ভাই, আপনি দেশের কি বাংলাদেশের যে মোকাব্বের ভাই, মোল্লা, মোকাব্বের ভাই, বাংলাদেশের যারা মোকাব্বের মোল্লা ভাই, আছে, একটু একটু আমি তো let মোকাব্বের let ভাই, me let মোকাব্বের ভাই, না না, I let me won't let finish you please, finish. I won't let me let you finish. finish. No, I won't let you finish. Why would I? কারণ আপনি তো প্রশ্নটা শুনেছেন লোপাপুর, শুনে আপনি কি করছেন, আগের বক্তব্যটা রিপিট করছেন। এতে কি আসলে আপনারও সময়টা কি কাজে লাগছে এবং আমাদেরও সময়টা কি কাজে লাগছে? উনি আপনার কাছে জানতে চেয়েছেন যে যদি আপনি সত্যি এইটা মানেন যে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, কে বিশ্বাস করুক না বিশ্বাস করুক তাতে আপনার কিছু যায় আসে না, এটা ব্যক্তিগত বিষয়, আপনি নিজে বলে শুরু করেছিলেন এই দ্বিতীয়বারের বক্তব্যটা। তাহলে কে খাসি দিয়ে করলো আর কে শুকর দিয়ে কুরবানি করলো? ইনফ্যাক্ট ধরেন আমি শুকর দিয়ে কুরবানি করি যদি, তাতে কি আসলে আপনার কি আসলে কোনো, সেটা কি ব্যক্তিগত বিষয়, তখন আপনি বলবেন না? তখন কি আপনি সত্যি এটা নিয়ে আলোচনা করবেন? বাংলাদেশের মোল্লারা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেয় না। আমার প্রসঙ্গটা ছিল ওই আপনি জায়গাতে, কি আমি প্রশ্নটা বিগিনিং আমি বুঝতে এই কথাটা পারছেন? বলছি। তো আমার মনে হয় মোকাব্বের ভাই টানা কথা বলে গেছেন। লোপাপু উনি মনে হয় আমার কথা শুনেননি। তাহলে আমরা ওনার সাথে মনে হয় না কথা বলে লাভ আছে, তাই না? আমরা একটু তাহলে চেঞ্জ করি। আচ্ছা, আমরা শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আমরা লোপাপুর কাছে জানতে চেয়েছে যে যদি উনি সত্যি মনে করেন যে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, কে কি বিশ্বাস করলো না করলো এটা তার ব্যক্তিগত ব্যাপার, যদি আসলেই তাই হয়ে থাকে, তাহলে তো কে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করলো আর কে খাসি করা শুকর দিয়ে কুরবানি করলো, কোনোটাতেই তো ওনার কোনো আপত্তি থাকার কথা না। সেটাই আর কি বলছিলাম, নাকি লোপাপু? এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা তো ওখানেই আসে। আবার এই খাসি করা নিয়ে যে কথা বলছে, আমিও তো তাহলে কথা বলতে পারি যে বাংলাদেশ তো ভাই এমন একটা দেশ, জীবনে আমাদের এখানে উট টুট সেরকম পয়দা টয়দা হয় না। বহুত কিন্তু বড়লোক মানুষ এখন ইন্ডিয়া থেকে উট আয় না, সেটা কোরবানি করতেছে। তো এটা নিয়ে কি হুজুরা কথা বলেছি, কেন করেছো উট পয়দা, কেন আমদানি করেছো? কারণ আমাদের তো উট পয়দাই হয় না, এটা নিয়ে তো কেউ কথা বলে। আমি এগুলো কোয়েশ্চেনই করি না, কারণ কি এগুলো আজেরা কথা। আজেরা কথা কয়ে লাভটা কি হয় ভাই? এটা যদি একটু বলতেন, কি লাভ হয়? কি লাভ হয়? এবং একজন মুমিন ভাই লিখেছেন ভাইয়াটা পর্দা করছে, ক্ষমা লুকিয়ে আছে। জি আলহামদুলিল্লাহ, আমি মাশাআল্লাহ, আমি খুবই, আল্লাহ পাক হাদিসে বলছে, হাদিসে কুদসিতে, কোরআনে বলছে, কোরআনে বলে নাই অবশ্য, হাদিসে বলছে, নবী বলছে যে আল্লাহ পাক লজ্জাশীল। নবী নিজেও দিলেন, নবী নিজেও লজ্জাশীল, আমিও লজ্জাশীল, এবং সেই কারণেই করছি, পর্দা করছি। এবং সেই সাথে আপনার কথাটা শুনে আমার না মনে পড়ে গেল আল্লাহ পাকের কথা। কেন? কারণ আল্লাহ পাক নিজেও পর্দা করে। কেন? কারণ আল্লাহ পাক নিজেও সাহস করে শান্তিকামী মুমিনদের সামনে আসে না। কেন? কারণ মুমিনদের অনেক পছন্দের জায়গা হচ্ছে, অনেক পছন্দের শারীরিক অঙ্গ হচ্ছে শরীরের এই বিশেষ অঙ্গটা পশ্চাৎদেশ। এটা মুমিনদের অনেক প্রিয়, অনেক পছন্দ। তো আল্লাহ পাক যদি এখানে চলে আসে, এখন সবার সামনে যদি চলে আসে, পর্দা আড়ালে যদি পর্দা লঙ্ঘন করে যদি আল্লাহ পাক সামনে চলে আসে, তাহলে উনি অক্ষত পশ্চাৎদেশ নিয়ে ফিরে যেতে যদি না পারেন আরশে, তাহলে কিন্তু ফেরেশতাদের সামনে মুখ দেখাতে পারবে না। এই জন্যই মুমিনদের ভয়ে আল্লাহ পাক সামনে আসে না। তো আপনি যখন এই পর্দার কথা বললেন, আসলে আল্লাহ পাকের কথা মনে পড়ে গেল। আল্লাহ একই কারণেই আসে না, ভয়ে। জি হ্যাঁ, আমি একটা নিউজ ইদানিং খুব দেখছি, সেটা হলো বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা দেশের বাইরে স্টাডির জন্য আসছে বা কাজের জন্য আসছে, বিভিন্ন যারা আসছে তাদের ব্যাপারে যেটা দেখছি, আমাদের দেশে টিকিট ফেয়ার, যেটা প্লেন টিকিট ফেয়ার, এটা অনেক মানে ঊর্ধ্বে, অর্থাৎ যেটা 20 থেকে 25 হাজার টাকা, সেটা এখন দেখা যাচ্ছে 70-60 হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। তো এটা একটা বাংলাদেশের জনগণের জন্য খুবই একটা দুর্ভোগ বলে মনে হচ্ছে আমার। অবশ্যই এটা খুবই কষ্টের বিষয়। কিন্তু খুবই এই যে কষ্টের বিষয়। মানুষ যে হজে যায় প্রতি বছর, সেই হজের জি খরচ এই বছর বাড়িয়ে দিয়েছে, সে খবরটা কি জি পেয়েছেন? জি 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 পেয়েছি। আচ্ছা, এই হজে এইবার যাওয়ার জন্য একটা বয়স নির্ধারণ করে দিয়েছে। ব্যাপারটা কি শুনতে পেয়েছেন? 18 বছর থেকে 65 বছর। Actually I'm not sure. Okay, anyway.
আচ্ছা আমি জাস্ট ওই টিকিট ফেয়ারটা নিয়ে খুব মানে করছি, আমাদের অনেক ভাইরা আসছে বা যারা আসবে, তারা এটা নিয়ে আসলে খুবই চিন্তিত। এটা আচ্ছা, আসলে ঠিক আছে। বাংলাদেশের এই জায়গাতে আসলে মনে করেন যে সরকার বা আদার যারা আছে দায়িত্ব, তাদেরকে ইয়ে করা ঠিক আছে, উচিত। কিন্তু ইভেন আপনি যে এই যে আপনারা যে হজের জন্য যান, সেইখানে যে এই জি, এরকম মূল্য বৃদ্ধি করে দিল, আপনার খরচ বৃদ্ধি করে দিল, এবং সেই সাথে আপনার যে বয়সটা বেঁধে দিল, সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য বা কোনো? না না, কিন্তু কিন্তু মাতু এখানে আমার মানে হজের কথা বাদ দে, উনি হজের কথা তো বলেন নাই, যেই আমি সম্পর্কে সবার কথা বলছি টোটালি। সত্যি বলতে, আসলে সত্যি বলতে প্লেনের প্লেন নিয়ে কথা বলতে কি আপু আপনি ইন্টারেস্টেড, তাহলে বলতে পারেন। আমি না না, কিন্তু একটা কথা আমি উনাকে জিজ্ঞেস করতে চাই। উনি যে বললেন না, ওনার নামটা খুব সুন্দর, এমডি ইসমাইল হোসেন। তার মানে ধরে নিচ্ছি যে উনি একজন মুসলিম মানুষ, এবং ইয়েস ইয়েস। ইয়েস, উনি কিন্তু এই যে খুব আত্মবিশ্বাসের সাথে একটা দৃঢ় পরিচয় দিয়েছে, ইয়েস বলে, যে উনি আসলে মুসলিম। তো এই যে আপনি যে বললেন না যে বিদেশে যাবেন, আপনি পড়াশোনা করতে যাবেন কিংবা চাকরির উদ্দেশ্যে যাবেন, এটা কি আপনার ধর্ম আপনাকে সেই পারমিশনটা দিয়েছে? একটা কারণে আপনি বিদেশে যেতে পারবেন, সেটা কি ইসলামের প্রসার করার জন্য। কিন্তু এই যে কি পড়াশোনা কিংবা কি কাম টাম কি করলেন ভাই, এটা কি আপনার ধর্ম আপনাকে সেই পারমিশনটা দেয়? এটা যদি একটু বলতেন ভাই। কেন আমি কাজ করতে পারবো না? আমি তো আমার জন্য পুরো পৃথিবী উন্মুক্ত। আমি যেখানে আমার স্কিল অনুযায়ী আমি সেখানে কাজ করতে পারবো। সেটা দেশের বাইরে করতে পারবো না কি দেশের ভিতরে, এটা তো কোনো এ নাই, অবশ্যই করতে মানে পারবো। এই জিনিসটা কি এই যে ইয়াদের আন্ডারে, মানে আপনার বিধর্মীদের আন্ডারে, মুশরিকদের, কাফিরদের শাসন চলে এরকম একটা জায়গাতে আপনার গিয়ে এই যে কাজকর্ম করবেন, করে আপনি সেখানে যাবেন, গিয়ে ইসলামী জীবন যাপন করতে পারবেন না, এরকম জায়গাতে যাওয়াটা আপনার ইসলাম আপনাকে করে কিনা? আমি যতটুকু জানি করে। আরে বেচারা জেনেও যেতে যাচ্ছে, এটা কি হলো বলেন তো ভাই? জেনে আচ্ছা শুনে বিষ করেছি পান, এটা কি ঠিক হলো ভাইয়া? আচ্ছা, আমি আপনাকে যদি আমাদের reference কোরআনের একটা দিই- ইয়ে আছে, আমি যদি একটু বলি, আমাদের হ্যাঁ, কোরআনের একটা আয়াত আছে যে হুম, পৃথিবীকে দেখার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। তার যে সৃষ্টি, হ্যাঁ, তিনি যে কত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করছেন, এটা আমাদেরকে দেখার জন্য, সারা পৃথিবী ঘোরার জন্য হুম, আল্লাহ কোরআনে একটা বাণী দিয়েছেন যে তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো, তোমরা আমার সৃষ্টিকে দেখো। কোথায় তো কোথায় আছে এটা? সারাক্ষণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কুল পাবেন না, আপনি ভ্রমণ করার কোথায় বসে যে পৃথিবীকে জানো, সৌন্দর্য কি, এই জিনিসটা জানো। আপনার ইসলাম ধর্ম সৌন্দর্যের ব্যাপারে একটু কম কথা বলছেন। নবীজি তো নিজেই বলছে যে আমি যা জানি সেটা যদি তোমরা জানতো, তোমরা কাত্তা বেশি, হাসতা কম। তো এখানে তো এই যে সৌন্দর্য উপভোগ করবেন, এই ব্যাপারগুলোই তো আসলে আপনার ধর্মে ওরকম নাই, আপনি যেটা বলছেন। আর যদি মানে বলেন ওনাকে আমরা আসলে একটা স্পেসিফিক প্রশ্ন করেছিলাম। আমি তাহলে একটা কাজ করি, উনি সম্ভবত কোরআন বা হাদিস থেকে এটার উত্তরটা ওইভাবে দিতে পারছেন না, আমি ওনাকে হেল্প করি। তাহলে আমি এটা একেবারে উত্তরটাই দিয়ে দিই। ইসমাইল ভাই, আমি আপনাকে একটা হাদিস দেখাই। ওকে, হ্যাঁ, ওকে দুটো ওকে, হাদিস দেখাই। শিওর। দুটো হাদিস দেখাই, আপনি একটু দেখবেন। সুনানে নাসাই, সুনানে নাসাই হাদিস নাম্বার 4780। এইখানে একটা সহি হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস আম গোত্রের দিকে একটি ছোট সেনাদল পাঠালেন। তারা সিজদার মাধ্যমে আত্মরক্ষা করতে চাইলো, মানে ওরা বাঁচার জন্য কি করছে, সিজদা করছে, ভাবছে যে সিজদা করলে হয়তো আর মারবে না আমাদেরকে, কিন্তু তবু তাদেরকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে অর্ধ দিয়াতের ফয়সালা দিলেন। অর্ধ দিয়াত মানে হচ্ছে কি, ধরেন একটা মুসলিমকে মারলে যেই শাস্তিটা হইতো বা যেই পরিমাণ শাস্তির বিধানটা হইতো, সেটার অর্ধেক, মানে তার জীবনের মূল্যটা অর্ধেক। এই জীবনের মূল্য অর্ধেক হয় সাধারণত অমুসলিমদের ক্ষেত্রে। তো সেটাই তাদের ক্ষেত্রেও করা হলো, কিন্তু তারা কিন্তু মুসলিম ছিল, কারণ তারা সিজদার মাধ্যমে বাঁচতে চেষ্টা করতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সম্পর্কে অর্ধ দিয়াতের ফয়সালা দিলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মুসলিম মুশরিকদের সাথে থাকে ওই সকল মুসলমানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মুসলমান মুশরিকদের সাথে বসবাস করতে পারে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, উভয় সম্প্রদায়ের রান্নার আগুন যেন পাশাপাশি না দেখা যায়। আরেকটা হাদিস দেখাই, সুনানে আবু দাউদ জিহাদ অধ্যায়ের হাদিস, হাদিস নাম্বার 2645। সেখানে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই হাদিসটাই আর কি, খাসআম গোত্রের বিরুদ্ধে একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করলেন। সৈন্যদল সেখানে পৌঁছে দেখলো যে ওই গোত্রের কিছু লোক সিজদায় পড়ে আছে, ওই বাঁচার জন্য আর কি, একটু আগে যেটা দেখলাম আমরা। কিন্তু এ সত্ত্বেও তাদেরকে তাড়াতাড়ি হত্যা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালে তিনি তাদের ওয়ারিসদেরকে অর্ধেক দিয়াত, মানে এই যে রক্তপান, অর্ধেকটা প্রদানের নির্দেশ দিলেন। তিনি বললেন, আমি ওই মুসলিম থেকে দায়মুক্ত যারা মুশরিকদের সঙ্গে বসবাস করে, মুশরিকদের মধ্যে বসবাস করে। লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, রক্তপানের অর্ধেক রহিত হওয়ার কারণ কি? তিনি বললেন, দুই অঞ্চলের আগুনকে এক দৃষ্টিতে দেখা যাবে না। সহি অর্ধেক দিয়াত সম্পর্কিত বাক্যটি বাদে ইরওয়া। তো এই যে দেখেন, আপনার নবী বলে দিছে যেই মুসলমান মুশরিকদের সাথে বাস করে তাদের কই গেল ওই সকল মুসলমানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন ভাইয়া যেটা কথা, আসলে বাস করা এক জিনিস, আর আমরা যদি কোনো কাজের জন্য আসি, বাংলাদেশে যারা আপনারা আছেন, তো আপনারা যদি মনে করেন যে কোনো অফিসে চাকরি করেন, সে অফিস যদি কোনো বিধর্মীর হয়, তাহলে কি আপনি চাকরি করতে পারবেন না? সেটা আপনার নবী কি বললো?
আমার যতটুকু নবী কি বিশ্বাস বললো? সেটা তো করতে পারে। আপনার নবী সেটা কি বললো? এটার অ্যান্সারটা আপনার নবী কি দিল আর আপনি কি বানাইলেন? আপনি বাস করতেছেন না বিদেশে মুশরিকদের সাথে? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে তো মহিলা নেতৃত্ব দান করে, যেটা পুরোপুরি ইসলামে হারাম হারাম বলে গণ্য করা হয়েছে। তো সেখানে আপনি বাংলাদেশের এক্সাম্পল কি দিবেন ভাই? বাংলাদেশ কি ইসলামিক শরীয়ত অনুযায়ী চলে? চলে না তো, পুরোই উল্টাটা করতেছে, যেখানে নারী নেতৃত্ব পুরোপুরি হারাম করা হয়েছে। আপনারা তো সেই নারী নেতৃত্বের আন্ডারেই চলতেছেন, তাই না? সো বুঝলাম না আপনার কথাটা ভাইয়া। নারী নেতৃত্ব বলতে ইসলামে যেটা বলা হয়েছে, অর্থাৎ যদি দুজনে নারী হয়, অর্থাৎ আমাদের উপরে লিডার যারা বর্তমান আছেন, তো দেখে আমরা দুজনেই যদি নারী হয়, তা কম্পারেটিভ দুজনের ভিতরে ভালো কে সেরকম কিছু। এখন দুজনেই তো নারী, এটা তৃতীয় কোথায় তো ছিল? কেউ নাই। এটা কোথায়, মানে হাদিস নাম্বার কিংবা কোরআনের কত নাম্বার আয়াত জানি ছিল? এটা একটু কোথায় পাইছেন ভাই এই মানে জিনিসটা? মনে করা এটা- দিলে, না ভুলে গেছি আমরা, একটু মনে করা দিলে ভালো হতো আমাদের জন্য। ও আমার হাদিস নাম্বারটা এক্সাক্ট মনে নাই। কিন্তু আপনি কি, তো- আচ্ছা দাঁড়ান ইসমাইল ভাই, আপনি কি জি, জি। সত্যি এই হাদিসটা কোনোদিন পড়ছেন? যে কম্পারেটিভ যে ভালো সেখান থেকে আপনাকে আমি select আপনার করতে কাছে, বলছিলাম। আপনি কিন্তু কম্পারেটিভ ভালো বলেন, আপনি বলছেন দুজন দুইজন নারী হইলে কম্পারেটিভ যে ভালো থাকে। আপনি কি এই হাদিসটা কোনোদিন নিজে চেক করে দেখছেন? আমি নিজে পড়ি নাই, তবে আমি এটা শুনছি। আমি আপনি নিজে নিজে হাদিসটা পড়েন পড়ি নাই নাই। কিন্তু আপনি এটা শুনছেন। জি, আচ্ছা, জি। আচ্ছা। আমি নিজেও একসময় এই কোশ্চেনটা করছিলাম যে নারী নেতৃত্ব যেহেতু হারাম, তাহলে বাংলাদেশের মুসলিম বা ইসলামিক দলগুলো কেন নারী নেতৃত্বকে ফলো করে। তো তারা আমাকে যেভাবে বিষয়টা বুঝিয়েছিল যে যেহেতু আমাদের উপরে নেত্রী স্থানীয় দুইজন আছেন, দুজনে নারী, তো এখান থেকে তো মানে পুরুষ কাউকে পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নাই। তো দুজন থেকে আমরা কিভাবে সিলেক্ট করব? যে যে ধর্ম, যার সাথে যার আচ্ছা ধর্মের ইসমাইল বা ভাই, এই কথাটা ইসমাইল ভাই, এই ইসমাইল ভাই, কথাটা আমি কোনো একজন বলছিল আমি বাপু। একটা কথা বলতে চাই। ইসমাইল ভাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি খুবই একটা ভালো একটা মানুষ এবং উনি গালাবল, মানে সরল মানুষ, উনি এত কিছু বোঝেন না। তো কিন্তু ইসলাম ভাইয়ের জন্য এই জন্য আমি প্রশ্নটা রাখতে চাই যে আপনাকে যখন এই কথাটা বলে একটা সান্ত্বনা দেওয়া হলো, আপনার কাছে কি তখন ওই কথাটা মনে হয় নাই যে নবী কিন্তু এটা ক্লিয়ারলি বলে গেছে যে তাকে যখন আপনি ফলো করবেন এটাই ইসলাম, আপনি যখন আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করবেন এগুলো কিন্তু বিদাহ বিদাহ, মানে মানে সেই রকম একটা জঘন্য পাপ। আপনি কিন্তু নবী যেটা করে গেছে সেটাই কিন্তু করতে হবে। তো যখনই জি। আপনাকে দুই নেত্রীর কথা মানে বললো কেউ, বলে সান্ত্বনা দিল, আপনি সান্ত্বনাটা কিভাবে পেলেন ভাই? কারণ আপনার কি মনে হয় না যে নবী এটা নিষেধ করে গেছে, হারাম করে গেছে, সেই জিনিসটা আমি কেমনে হালাল করি? এবং সেই আচ্ছা, হালাল করে মানে একটা ঘুমপাড়ানি মাসি পিসি এরকম একটা গান গেয়ে আপনাকে সান্ত্বনা দেওয়া হলো, আপনি সান্ত্বনাটা পেলেন ভাই যেটা নবী হারাম জি করে আপু, গেছে? আমি আপনাকে বলি ব্যাপারটা। এটা হলো, আমি যতটুকু জানি, ইসলামিক নলেজ আমার আছে ততটুকু, আমি দেখছি রাসূলের জামানায় কোনো নারী নেতৃত্ব ছিল না, কোনো যুদ্ধের ক্ষেত্রেও না, কোনো রাষ্ট্র ক্ষেত্রে রাসূলের জামানায় ছিল না। এখন রাসূলের জামানায় যেটা ছিল না, পরবর্তীতে আমাদের ইসলাম যেগুলো নিয়ে আসছে, এটাকে আমি সম্ভবত কিয়াস বলে, কিয়াস অর্থাৎ ইসলামের না, সমসাময়িক বিষয়গুলোকে নিয়ে যারা না, ফেস এগুলোকে করে, বিদআত ওরা বলে, ওটা এগুলোকে কিয়াস বিদআত করে, বলে। করে না ভাই, ওটাকে একটা সলিউশন বের করে। না ভাই, কিয়াস ভিন্ন জিনিস। আপনি বোধহয় ইজমার কথা বলতেছেন। রাইট, ভিন্ন ইসমাইল। জিনিস আর নবীর বিদা বিরুদ্ধে ভিন্ন কেউ জিনিস, ইজমা আপনি করতে গুলিয়ে পারবে না। ফেলেছেন ভাই, হ্যাঁ, হ্যাঁ, গুলিয়ে ফেলেছেন। বিদা তো সম্পূর্ণ ভিন্ন। বিদা আমি টোটালি সাপোর্ট করি না। বিদা আচ্ছা, টোটালি। আচ্ছা, ইসমাইল ভাই, আপনি যে এই ধরেন নবী একটা জিনিস হুবহু বলে দিছে, সেটার বিরুদ্ধে যদি পুরো মুসলিম উম্মাও একমত হয়, ইজমা করে, তাহলে কোনটা মানতে হবে? নবীরটা, তাই না? সেটা তো অবশ্যই। এখন যেখানে আচ্ছা, হাদিস, তাহলে সরাসরি সহিহ হাদিস নাই, সেখানে তো সহি তারা ওইভাবেই। সহি হাদিস আছে। তার আগে আমি আপনাকে বলি, এই যে আপনাকে যে তারা বলছে যে এই দুইজন নারী নেতৃত্ব হইলে একটা মাইনে নিতে হবে, এই যে তার মানে আপনি তার কথা শুনছেন, শুনে এসে আমাদেরকে সেটা পাস করে দিলেন। আচ্ছা, আপনি কি নিজে চেক করে দেখছেন, তার কথাটা যাচাই করে দেখছেন? এখন ভাই ব্যক্তিগতভাবে তো আমি কোনো পলিটিশিয়ান ভাবে না, তো পলিটিশিয়ান না, যাচাই করতে কি জি পলিটিশিয়ান না। হওয়া লাগে? বললাম যে আহ, আপনি হাদিসটা, সে যেই মাসালাটা আপনাকে দিছে, এইটা যাচাই করে জি। দেখছেন ইসলামের আলোকে, কোরআন এখন বা হাদিসে? এইগুলো তো অনেক ডিপলি নলেজের ব্যাপার। আমাদের বেসিক যেটা দরকার সেটাই তো আমার কথা ভাই যদি আমি আপনাকে বলি। সহজ একটা প্রশ্ন করি, আপনি উত্তরটা সোজা না দিয়ে ঘুরে পেঁচায় বেসিকের দিলে। কথা যে বললেন ভাই, মাত্র একটা লোপাপু, কথা জানতে চাই। উনি যে বেসিকের কথা বললেন না, যে বেসিক একটা ব্যাপার, যাচাই একটা না, একটা লোপাপু উনি ঘটনা এটা বলেনি যাচাই না বোধহয়, যেটা করে বেসিক সেটা ব্যাপার। স্প্রেড করে দেওয়া, এটা কি ভালো জিনিস? মানে হ্যাঁ, যাচাই না এক্স্যাক্টলি, করে আমার আমি প্রশ্নটা স্প্রেড এইটাই। করলাম। হুম আমার প্রশ্নটা আসলে এইটাই যে ইসমাইল ভাই, আপনি একটা জিনিস যে স্প্রেড করে দিচ্ছেন, আমি জাস্ট আপনার হুম কাছে সিম্পল একটা প্রশ্ন করছি। আমি আপনার কাছে এক্সপেক্ট করব যে আপনি সিম্পলি অ্যান্সারটা দিবেন, মানে ঘুরায় পেঁচায় না বলে। আপনার কাছে ওকে, জিজ্ঞেস করেছি যে আপনি যেই তথ্যটা তার কাছে শুনেছেন, ইসলাম সম্পর্কে একটা রায় শুনেছেন, বিধান শুনেছেন, এটাকে আপনি যাচাই করেছেন নাকি আপনি শোনা মাত্র তারপরে বিশ্বাস করে নিয়ে আজকে আমার সামনে এসে বললেন? না না, আমি যাচাই করি নাই। ওকে ফাইন, আমি আপনাকে একটা হাদিস দেখাই, হাদিসটা একটু পড়েন। আসলে এগুলো নিয়ে যাচাই বাছাই আমারও তো ইন্টারেস্টেড না। ইন্টারেস্ট নাই? আচ্ছা, ঠিক অবশ্যই আছে, তাহলে ইন্টারেস্ট। তাহলে আসলে হাদিসটা একটু দেশের পড়েন। বাসার একটা মহিলার নামে কেউ একজন বললো যে এই মহিলা তো এই দারুণের সাথে সম্পর্ক আছে। এখন আপনি কি ওটাকে যাচাই করবেন নাকি না করে আপনি শুধু এই এরকম কিন্তু একটা সেরকম রসে ভরা একটা গল্প আমি দুইটার কোনো কিছু মহিলা কি করলো না করলো আচ্ছা ইসমাইল ভাই, আপনি একটু হাদিসটা পড়বেন কাইন্ডলি। জাস্ট ঝেড়ে দিবেন আর কি। ইসমাইল ভাই, হাদিসটা একটু পড়বেন কাইন্ডলি। সুন্দর। হ্যাঁ, মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য। জোরে পড়েন, একটু জোরে পড়েন, আমরা সবাই শুনি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ায়। হ্যাঁ, এই হাদিসটা আমি নিজেও জানি। তাহলে এই হাদিস অনুযায়ী আপনি কি হলেন? উম, হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই জায়গা না থেকে আমি সেটা ঠিক যাচাই আছে না, করি কি নাই। হলেন? এই যে বলেছিলাম যে আপনি যেটা জিজ্ঞেস করি জাস্ট সেইটুকু অ্যান্সার দিন, এরপরে বাড়তি জি, অ্যান্সার দিলে দিন, সমস্যা নেই, কিন্তু রাইট উল্টাপাল্টা রাইট। করে মানে পেঁচাপেচি করে বললেন না, আপনি জাস্ট সোজা না, বলেন হ্যাঁ, যে এই হাদিস থেকে আমি যদি কি- আপনি বলেন সেটা অবশ্যই মিথ্যাবাদী, মানে সেটাই ঠিক আছে। বোঝায়। তাহলে আপনার কি কিন্তু উচিত ছিল? যাচাই করা, তাই না ভাই? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু সবকিছু তো যাচাই সবসময় করা সম্ভব না না, না আমি না, সেটা আপনার তো কাছে এটা জানতে বলতেছি। চাই নাই ভাই, আপনার কাছে আমি জানতে চাই না আপনার পক্ষে কি সম্ভব কি সম্ভব না, সেটা আপনি নবীরে বললেন, সেটা আপনি আল্লাহরে বললেন, কারণ এই নিয়ম তো আমার না। ইনফ্যাক্ট আপনি যাচাই করেন এতে আমার কিছু যায় আসেও না, আমার জন্য সুবিধা হলো, আমি সবাইকে দেখাইতে পারলাম যে মুসলিমরা তার নবীর হাদিস মানে না, বুঝছেন? সেটা আপনি না, আপনার না, নবীরে সেটা বললেন, তো না। সমস্যা নেই আমার। এখন আমাকে আমি আগে যে বললেন সোর্স কারণ থেকে জানতে চাই। জানছি সেটা হয়তো আমার কাছে ওইরকম বিশ্বস্ত ছিল, সেটা যেজন্য সেই হয়তো এই আমি জবাবগুলোই আর এই জবাবগুলোই আপনি আসলে আমাকে দিচ্ছেন না, এগুলো দিচ্ছেন কাকে? আসলে আপনার নবীকে। আপনার, কারণ আপনার নবী এটা বলছে, এটা আমার বক্তব্য না ভাই। আপনার নবী বলছে যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ায়। এবং জি। সেই সাথে আরেকটা হাদিস আপনাকে দেখাচ্ছি, যে ব্যক্তি তার ভাইকে ভ্রান্ত পরামর্শ দেয় তার পাপ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে, যে কথা আমি বলি নাই সেটা যে ব্যক্তি আমার নামে আরোপ করবে, সে যেন দোজখে তার স্থান করে নিল। কোনো ব্যক্তির নিকট তার কোনো মুসলমান ভাই পরামর্শ চাইলো, কিন্তু সে তাকে ভ্রান্ত পরামর্শ দিল, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর যে ব্যক্তি দলিল প্রমাণ ছাড়াই ফতোয়া দিল, তার এই ফতোয়া দানের পাপ তার উপরই বর্তাবে। তাহলে দেখেন তো, আপনি নবী যেই কথা বলে নাই সেইটা নবীর নামে যা আরোপ করে দিলেন, মানে যদি এরকম হয়ে থাকে, ধরেন সত্যি। ভাই, আমি তো ফতোয়া দিতে আসি নাই ভাই, কথাটা আপনি শুনে নেন কেন ইসমাইল ভাই, কথাটাকে এক জায়গা থেকে ইসমাইল ভাই টেনে কথাটা অন্য শুনে জায়গায় নেন, নিয়ে যাচ্ছেন? আমার ইসমাইল তো ভাই কথাটা শুনে নেন, জি কথাটা শেষ জি করি, শিওর। কথাটা শুনে নেন। আপনার নবী ধরেন যদি এটা বলে থাকে যে হ্যাঁ দুইটা নারীর মধ্যে একটা নারী বেছে নাও, তাহলে তো আপনি বেছে গেলেন। কিন্তু যদি জি না বলে থাকে, যদি এমন জি। হয় আমরা যদি ইসলাম ঘেটে আপনি যদি পরবর্তীতে জানতে পারেন যে আসলে আপনার ইসলামে এই জিনিসটা ছিল না, হুম, তখন তখন আপনার কি ঘটবে সেটা এই হাদিসটা বলে। কি বলে? যে নবী বলছে যে আমি যেটা বলি নাই সেটা যেই ব্যক্তি আমার প্রতি আরোপ করবে, সে যেন দোজখে তার স্থান করে নিল। মানে সেটা তো অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস যদি কেউ বিকৃত হয়ে বলে, সেটা তো অবশ্যই, সেটা যে হোক তার জন্য তো। তাহলে আপনি যখন আমাদের সামনে এসে বললেন যে নারী নেতৃত্বটা এই কারণে নেওয়া যেতে পারে, সেইটা আসলে কি কি বলে উচিত ছিল না যে যাচাই করে দেখাটা? না, আমি তো আসলে যাচাই করি না, এই জন্য আমি যে সোর্স থেকে জানছি সেটা আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছিল। আর আমি আসলে এইগুলা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না। ইভেন আমি জানিও না আমি কোন গ্রুপে অ্যাড হয়েছি বা কাদের সাথে কথা বলছি, আমি স্টিল না, আমি জানিও না সত্যি ও কথা আচ্ছা, বলতে। ঠিক আছে। আমার টাইমলাইন স্ক্রল করতে হঠাৎ দেখলাম যে একটা মানে অনলাইনে আসছেন, দ্যাটস হোয়াই আই কানেক্ট। না খুবই ভালো, খুবই ভালো। আপনি যে আত্মবিশ্বাসের সঙ্গে কথা তো বলতে জি শিখেছেন, ভাই, ভালো লাগছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, হুম, আমি একটা জিনিস কনফিউজড হলো এজন্য। আমি কিন্তু কোশ্চেনটা করছিলাম একটা ট্র্যাক নিয়ে, হ্যাঁ, একটা সিম্পল একটা কোশ্চেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, হুম। তারা যে এটা সাফার করতেছে, আমি কিছুদিন ধরে এটা তো এটা খুব খারাপ অবজার্ভ একটা জিনিস, করছি। হ্যাঁ। হুম। জি। ইভেন আজকে আমি একটা নিউজ পড়লাম যে আমাদের এয়ারপোর্টে, সেখানে যে আমাদের ট্রলিগুলো নেওয়ার জন্য যে এগুলো ইউজ করি, ওইগুলো তো সংকট, অর্থাৎ সবকিছু মিলাই যে একটা খুব আহ, বাজে একটা অবস্থা, হ্যাঁ। যে একটা এই বাজে তাদের যে অবস্থাটা কেন জানেন? এই বাজে অবস্থাটা কেন জানেন? আপনার ইসলাম কি কেন বলে? কেন আপনার ইসলাম কি বলে জানেন? বলেন আপনি। আমি জানাবো? জি আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একদম হাদিস থেকে দেখাচ্ছি, ঠিক আছে ভাই? জি ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা, আমি হাদিসগুলো দেখাইতেছি যে কেন আসলে এটা হইতেছে, মানে লোপাপু আপনাকে কেন ওই কথা বলছিল সেটার উত্তরটা এখন পেয়ে যাবে। এই যে দেখেন তো ভাই কি বলছে সহিহ বুখারীর ফিতনা অধ্যায়ের পরিচ্ছেদ, আহ, নামটা কি? সে জাতি কখনো সফলকামও হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রীলোকের হাতে অর্পণ করে। তার মানে এই যে আপনার এয়ারপোর্টে যে এই যে বিশৃঙ্খলা, এই রাইট। যে আপনার যে টিকেটের দাম বেশি, এই যে ট্রলি গুলা নেওয়ার জন্য আহারে আপনাদের হয়তো পেও করতে হয়, কে জানে দালালদের কত টাকা টাকাও দিতে জি হয়। জি জি হ্যাঁ, রাইট রাইট। এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার। তাহলে এই যে দেখেন এরকম আরো কত রকম আপনার যে সমস্যা আছে, বাংলাদেশের যত সমস্যা, আপনার ইসলাম অনুযায়ী এই সমস্যাগুলোর পেছনে কে? নারী নেতৃত্ব। এই যে জি, দেখেন, আমি পার্সোনালি যেটা পছন্দ করি, মানে আপনার জায়গায় আমি এক জায়গায় একটা, সেটা হলো যে আমিও চাই, ব্যক্তিগতভাবে যেটা চাই যে নারী থেকে পুরুষটাই বাংলাদেশে ক্ষমতা আসুক, এটা আমিও চাই, কিন্তু সেটা তো হুম, আচ্ছা তাহলে আপনি কি একমত হচ্ছেন যে আপনার দেশটা যে এই যে পিছায় আছে, বা আপনার দেশ যে এই যে দেশের মধ্যে যে দুনিয়ার মানে সফল কামও হইতে পারতেছে না,
সফল কাম হইতে পারতেছেন আপনার দেশটা, এটা আসলে এই নারী নেতৃত্বের কারণেই হচ্ছে, আপনি তাহলে একমত নাকি? না, সেটা একমত না। আমি চাই যে যেহেতু ইসলামে নারীদেরকে নেতৃত্ব খুব একটা আগ্রহ দেখায় না, বা পুরুষদের আগ্রহ প্রতি দেখায় না আগ্রহ ভাই, কম, কি বলছে দেখেন, সে জায়গা থেকে নারীদের আমি এই শাসক কথাটা বলছি। নিযুক্ত করা, দেখেন দেখেন কি লিখছে, নারীদের শাসক নিযুক্ত করা নিষেধ। হুম। শুধু বলে নাই যে এটা আমরা নিরুৎসাহিত করতেছি না ভাই, বলেই দিছে যে যদি কেউ করে তাইলে তারা সফল কাম হইতে পারবে না, মানে হারাম করে দিছে। নিষেধ মানে কি? হারাম, রাইট। তাই না ভাই? তাহলে একটা হারাম কাজ চলতেছে জন্যই দেশে, এই জন্যই কিন্তু তাহলে এখন কি হবে, এটার ইফেক্টটা কি হবে? আমাদের দেশের যে যারা নেতৃত্বে আছেন দুইজন, ওনাদের বাইরে তো কাউকে আনার কোনো ব্যবস্থা নাই, তাহলে কি করবেন বলেন? এখন এখন কি করা এই যায়? এই উত্তরটা আপনাকে খুঁজতে হবে কোথায়? ইসলামে। সেটা কিরকম? এই উত্তরটা খুঁজতে হবে যে আপনার সামনে যদি এই যে এরকম ইসলাম বিরোধী কাজ চলতেছে, অন্যায় কাজ চলতেছে, এটা আপনি মুসলিম হিসেবে 3 রকম ভাবে প্রতিহত করতে পারেন, 3 রাইট, রকমের রাইট। একরকম ভাবে। তাই না? আপনি পড়ছেন না এটা? তাহলে তো আর হাদিসটা জি, দেখার জি, দরকার পড়লো জি। না। হ্যাঁ। আমি একটু অপোজ করবো এখানে, কারণ Sure. আমাদের নবীজি কি করছিল এই ক্ষেত্রে, তিনি কিন্তু কাইন্ড অফ নারী নেতৃত্ব মেনে নিছিল। এই জন্য কিন্তু একটা বিধবা বয়স্ক যে ব্যবসায়ী ছিল এবং সে একটা মেষবালক ছিল, খাদিজা, খাদিজা। খাদিজা কিন্তু বড় লোক ছিল, সেই কিন্তু কাইন্ড অফ হ্যাঁ, ডিসিশন মেকার ছিল। গুহায় যে পাঠাইছিল নবীরে, কিন্তু খাদিজাই বসলো, খাদিজা নির্দেশে সে গেছিল যে ধ্যান করো, কারণ একটা এরকম প্রফেসি আসছে, এরকম হইতে পারে। সো উনি কিন্তু যতক্ষণ পর্যন্ত নারী পাওয়ারে ছিলেন, খাদিজাকে বিয়ে করে যখন উনি ওই খাদিজার সংসার করলেন, তখন কিন্তু উনি নারী নেতৃত্বের পাওয়ারটা মেনে নিয়েছিলেন। সমস্যাটা কখন হলো? যখন মহিলাটা মারা গেল, তখনই তো তিনি ঝম করে, মানে টম করে অন্যান্য উল্টাপাল্টা আয়াতটা শুরু করলেন। তো আপনারও মনে হয় যে আপনার নবীজির এই দিক থেকে আপনি যে নবীজির সুন্নতটা পালন করছেন, আপনি যদি এই একই জিনিস করেন, সেটা অনেক বেটার হবে। এখন আপনারা চুপ থাকেন যে এই 2টা নারীর কথা বললেন, নারী নেত্রী আমাদের দেশে যারা আর কি আগডুম বাগডুম, তো তাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনি চুপ থাকুন, আপনি সেটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নেন। যখনই মরবে তখনই কিন্তু আপনি লাভ দিয়ে উঠতে পারবেন। তখন কিন্তু আবার আপনার এই যে আপনি একটাকে বলেন না, আমিও মনে মনে চাই পুরুষরাই শাসন করুক, হ্যাঁ, এই যে নারী পুরুষ একটা ব্যাপার আর কি। তো আমার মনে হয় যে ওই পুরুষের ওই ক্ষমতায়নটা তখনই পুরোপুরি বলবৎ করতে পারবেন আপনি যখন এই 2 বেটি মরবে। তো চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই 2 এখন মহিলা সেটা মারা কি আপু, আমার একটা কথা ছিল, আপনি যেটা জি। বললেন যে এখন আমরা চুপ করে থাকবো, এখন হুট করে আমি আপনি বা আরেকজন ভাই যিনি আছেন, ওনারা যদি চাই, আমরা তো আর ওই সর্বোচ্চ করে যেতে পারবো না। রাজনীতি চাইলে তো ওই দিন থেকে শুরু করতে না হবে। না, ওই যে কি বলে যে, বলে না যে আহ, ঠেলার নাম বাবাজি, মানে ঠেলার মধ্যে আছেন তো অবশ্যই আপনি তো মেনে নিতেই হবে। আপনার নবীজিও তো মেনে নিছিল। খাদিজা কিন্তু অনেক বড় লোক ছিল, সামাজিক স্ট্যাটাস, উনি একজন ব্যবসায়ী মহিলা ছিল, উনি কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ ছিলেন, স্বনির্ভরশীল ছিলেন। ইসলাম কিন্তু কখনো নারীদেরকে স্বয়ং সম্পূর্ণ কিংবা স্বনির্ভরশীল বানানোর জন্য কোনো ধরনের কোনো কিছু করে না, কখনো না। কিন্তু উনি যেহেতু ইসলামের প্রারম্ভিক কালের অনেক আগেই আর কি পয়দা হয়েছিলেন, ওই সময় কিন্তু আমরা আরবের প্রেক্ষাপট থেকে দেখতে পাই যে মহিলারাও কিন্তু সেরকম স্বয়ং সম্পূর্ণ ছিল। যেটা নবীজি আবার যখন পাওয়ার পুরা পায় গেলেন, তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যতদিন পর্যন্ত উনি খাদিজার আন্ডারে ছিলেন, সেটা কিন্তু সে মেনে নিছিলেন। অনেকে আবার যদি আমাদের কাছে এসে বলে যে দেখছো নবী কত ভালো ছিল, 25 বছরের যুবা ছেলে 40 বছরের একটা বুড়ি বেটারে বিয়ে করছে, কিন্তু উনি মানে কি বলে জীবিত থাকতে তো কখনো আরেকটা বিয়ে করেন নাই। তো ভাই, কোনো ব্যাটার কি এরকম সাহস আছে যে একটা মানে মেষবালক কিংবা একটা গরিব ছেলে একটা বড় লোক মহিলারে বিয়ে করছে? মনে করেন আজকে আমি তো একটা বুড়ি বেটি, আমার পাসপোর্টের জন্য কেউ বিয়ে করছে, এখনো পাসপোর্টটা হয় নাই, তা আমার মুখের উপরে কথা বলতে পারবে এরকম কারো সাহস আছে বলেন তো ভাই? এটার জন্য কি নবী হওয়া লাগে? এটা তো যে কোনো সাধারণ মানুষেরই। আল্লাহ রাসূল যেটা যতগুলো বিয়ে করছেন সবগুলো আল্লাহর মানে হুকুমই আর কি করছেন, উনি নিজের ইচ্ছায় কোনো বিয়ে খাদিজা যখন মানে বড়লোক বউটা যখন ছিল, যদিও বয়স্ক ছিল, আমাদের নবীজির তো কুচি বেশি পছন্দ, কিন্তু উনি বয়স্ক মহিলা থাকতে অন্য কোনো বিয়ে কেন আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন না? খাদিজা মরে যাওয়ার পরই কেন তার এত মানে লারে লাপ্পা শুরু হলো? এটা যদি একটু বলতেন ভাইয়া, আমরা জানতে চাই, আমরা জানতে ইচ্ছুক, কিছু নেই প্রশ্নটা করার। উনি কখন বিয়ে করবে, কাকে বিয়ে করবে, সবগুলো ডিসিশন সম্ভবত আল্লাহর কাছ থেকে আসছে। শুধু বিয়ে করার ক্ষেত্রে না, আমরা দেখি যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ডিসিশন আল্লাহর কাছ থেকে এসছে। এই যে উনি কিন্তু ওনার বউ হাফসাকে বলছে যে তোমার বাবা ডেকেছে, হাফসা যখন বাপের বাড়ি গেল, ওই হাফসার বিছানায় কিন্তু দাসী বান্দিকে উঠেছে। এটা দেখে যখন আবার বউ ছিচি করছে যে সিসি এতগুলা বউ দেওয়া তোমার কাম হয় না, দাসী বান্দি লাগে, তখনও কিন্তু নবী বলেছেন যে এটা আমাকে আল্লাহ করতে বলেছে। তো এই সম্পর্কে আপনার কি ধারণা একটু যদি বলতেন? ওটা আমার জানা নেই ভাই, ওই যে আপনি এটা তো যেটা কোরআনের বললেন। আয়াত, আমি তো মানে এটা তো শিল্পাপু, আমরা কি ওনার সাথে যেহেতু মানে আলোচনাটা আমার মনে হয় না যে জমছে, বেশি আমরা দূর আগাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় জি, অন্য জি। কাউকে তাহলে আমরা বোধহয় ওনার কাছ থেকে বিদায় নিয়ে আবারও আরেকদিন কথা বলতে পারি। আমার মনে হয় হ্যাঁ সেটাই ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ভাই। ইসমাইল ভাই, আপনি Okay. হচ্ছেন দুর্বলতম ইমানের প্রতিচ্ছবি, কারণ তৃতীয় ভাবে আপনি বিরোধিতা করছেন, কিন্তু আপনি বিরোধিতা করছেন শেখ হাসিনার নারী নেতৃত্বে, মানে বা খালেদা জিয়ার নারী নেতৃত্বের আপনি বিরোধিতা করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার জিহাদকে সফল করে দিক।
আফসোস সেটা সফলতার মুখ হয়তো নাও দেখতে পারে, যেমন 1400 বছরেও ইসলাম সফলতার মুখ দেখেনি। তো ভালো থাকবেন আপনি। যাওয়ার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভাই, চেষ্টা করবেন যাচাই বাছাই করেই যাতে কোনো কথা বলেন, হুদাই জাস্ট মনের মাধুরী মিশায় কিছু একটা বললাম, জাস্ট না না সেটা তো আমি বলি না, যেটা জানি না সেটা তো বললাম যে আমার এখানে জানা নাই। আজকে আমাদের অনুষ্ঠানে কিন্তু দুইবার আপনি সেই জায়গাটাতেই আপনি মানে কি বলে প্রুভ হয়ে গেছে যে আপনি সেটাই করেন, নিচের মুখে স্বীকার করেছেন। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও